রংপুর পীরগঞ্জের বাবুনপুর গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে রায়ের জন্য অপেক্ষায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মা ও পরিবার। বৃহস্পতিবার দুপুরে রায় শোনার পর ছেলে আবু সাঈদের কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বাবা মা। মমতাময়ী মা আনোয়ারা বেগম কোনোভাবেই মানতে পারছেন না এই রায়। তার দাবি, আবু সাঈদকে সীমাহীন নির্যাতন করেছেন ছাত্রলীগের পোমেল বড়ুয়া, অথচ তাকে মাত্র 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাবা মকবুল হোসেনের কণ্ঠেও ক্ষোভ। আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্য আমরা খুশি। ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। কমেল বড়ুয়া উনি কিন্তু সাংঘাতিক দোষী, ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে। রায়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাঈদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সমন্বয়করাও। এই রায়ে আমরা দেখেছি যে যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখব। আমরা আশা করেছিলাম যে সাজা আরও অনেক বেশি হবে, কিন্তু আমরা এই ব্যাপারে খুবই হতাশ। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় পাইনি। তবে সাজা নিয়ে সন্তোষ না হলেও রায় হয় সন্তোষ প্রকাশ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি। অবশেষে আজকে সেই প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আবু সাঈদের পরিবার। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।